চেহারা যদি দেখতাম আমাদের খিদাটা চলে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়ার থেকে চলে যান আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর প্যারা নবী তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে, হাসাইন আর হোসেন তোমরা কেঁদো না, ফাতেমা কেঁদো না, যদি তোমরা কবর দেশে চলে আসো ওই কবরের মধ্যে সর্বপ্রথম আমি নবীর সাথে তোমাদের সাক্ষাৎ হবে। জোরে বলেন আরো জোরে বলেন। আজকের কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার লক্ষ লক্ষ পাউন্ডের মালিক, আপনি যদি মরে যান আপনার ছেলেটি কবরে যাবে না, হয়তো কবরে নেবে আপনার লাশটা কবরে দিয়ে দিবে। আপনার ভাই, আপন রক্তের ভাই আপনাকে নিষ্ঠুর হয়ে কবরের মধ্যে রেখে দিবে। সমাজের মানুষ এক হয়ে আপনার লাশকে কবরের মধ্যে রেখে দিবে। সেই দিন আর আপনার সাথে কবরের সাথী সঙ্গী, বাবা মা, ছেলে মেয়ে, দামান লিডার, আত্মীয় স্বজন, ইমাম সাহেব, বক্তা সাহেব কেউ থাকবে না। সেই দিন বড় কঠিন দিন। নবী বলে, যদি তুমি আমার হয়ে থাকো আমি সেই দিন তোমার কবরে থাকবো। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে কবর দেখতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি না? আমরা যদি নবীর পাগল হই নবী আমাদেরকে গ্রহণ করার ক্ষমতা আছে কিনা? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কদমের মধ্যে আমাকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে হুজুর আপনি ভালো মতো জানেন। আমার নবী বলে, আজরাইল কেন পাঠিয়েছে তা আমি জানি। বন্ধুর বাড়িতে বন্ধু যাওয়ার জন্য আল্লাহ আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। আজরাইল তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু যাওয়ার আগে তোমাকে আমি একটি কথা বলতে চাই। আমার আল্লাহর সাথে আমাকে কিছু কথা বলতে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে আমাকে কিছু কথা বলতে দাও। আল্লাহর প্যারা নবী, দুজাহানের বাদশা নবী কিছুক্ষণ আমার আল্লাহর সাথে কথা বললেন। কথা বলার পরে কোণে মা ফাতেমা জোহরা এমন অবস্থায় আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু কথা বলতে চাই। আল্লাহর প্যারা নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মা ফাতেমার সাথে কথা বলতে লাগলেন। মা ফাতেমা একটি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি পৃথিবীর থেকে চলে যান কোটি 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 উম্মতে মুহাম্মাদি হাসরের ময়দানে উঠবে, আপনি তখন কোথায় থাকবেন? আপনাকে আমরা কোথায় পাবো? আমার প্রিয় নবী চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে বলতেছেন, ফাতেমা তুমি জেনে রাখো হাসরের ময়দানের প্রশ্ন কেন আমাকে করলে? কোন মানুষ যদি ইমানদার হয়, নামাজি হয়, রোজদারি হয়, নামাজ কাজা করে না, নামাজ বাদ দেয় না, মা বাবার সাথে বেয়াদবি করে না, নিজের বিবিকে পর্দার মধ্যে রাখে, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দান করে, দুরূদ শরীফ বেশি বেশি পড়ে, আমি নবীর প্রতি বেশি বেশি ভালোবাসা রাখে, হাসরের ময়দানে তারা আমাকে পাবে তো দূরের কথা, ওই মানুষটি যদি নারী হোক আর পুরুষ হোক, আমি নবীর আদর্শের মধ্যে যদি থাকে, আজরাইলের চেহারা দেখার পূর্বে আমার ওই উম্মত আমার চেহারা দেখে দেখে কলমা পড়ে দুনিয়ার থেকে বিদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি নবী দেখতে চান না? নবী দেখতে হলে নামাজের প্রয়োজন আছে না? কয় ওয়াক্ত? আওয়াজটা দুর্বল। ও হুজুর পড়ি আমি 2 ওয়াক্ত 5 ওয়াক্ত কিভাবে বলতাম? সরি আছে যদিও পড়েন না। আজকে আমি আবু সুফিয়ান আল কাদি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, আমার বাঙালি ভাই হিসাবে, জাতি ভাই হিসাবে আপনাদেরকে আপত্তি করে গেলাম, অনুরোধ জানিয়ে গেলাম, নামাজ ছাড়া জান্নাতের দরজায় যাওয়া সম্ভব নয়। যেহেতু রাসূলুল্লাহ বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, রাসূল নিজেই বলেন নামাজ হচ্ছে একমাত্র জান্নাতের বিশাল দরজা খোলার চাবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দরজা খুলতে হলে চাবির দরকার আছে কিনা? বেহেশতের দরজার চাবির নাম কি? সবাই জোরে বলেন কি? দৈনিক কয় ওয়াক্ত? সপ্তাহ 35। জোরে বলুন সপ্তাহ, মাসে 150। মসজিদে যাইয়া বসে থাকেন, এ পর্যন্ত বুঝুন চুপ দিয়ে নাই 3200 বাইরে আমার 1.5 সপ্তাহ 5 হিসাবে 1.5 সপ্তাহ 32 হিসাবে আরো কয়টা দেয়। এইভাবে 5 ওয়াক্ত করে 1 বছরে নামাজ হয় 1800।
যারা বলেন কত? আপনারা বলেন একটি মানুষ যদি এক দেয়ালে সাংসারিক করলো, ব্যবসা করলো, আখিরাতের ব্যবসাও সেই নামাজ পড়লো, ওই মানুষটি যদি একটি বছরে 18 শক্ত নামাজ পড়ে, তাহলে ওই মানুষটি কখনো জাহান্নামে যাইতে পারে। আর 18 শক্ত নামাজের মধ্যে আপনার 2-18 কত? আরো যেন 2-18 আর 3-18 কত? 5000। তাহলে এক বছরে শুধু নামাজের মধ্যে একটি ইমানদার 5400 বার আমার নবীকে সালাম দিচ্ছে। চিৎকার কি বলেন সুবহানাল্লাহ। নামাজ যতবার নবীর সালামও না শিরিক। বামপন্থীরা তো বলবে শিরিক, আমরা সবসময় ডানপন্থী। হাসরের ময়দানে আমল নামা দিবি কোন হাতে? আরো জোরে বলেন কোন হাতে? সালাম দেয়, কলম ধরে, দান করে, মুসলমান করে, বাম হাতের সঙ্গে যায় কি যায় না? কিন্তু রাসূলুল্লাহ বলেন যাদের ডাইন হাতে আমল নামা পাবে তোমরা মনে করবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর যদি বাম হাতে আইসে না, আর যদি চিন্তা করে হায় হায় লক্ষ লক্ষ মানুষ বুঝেছিলাম, এখন তো সার্টিফিকেট তো বাম হাতে আসছে, ফেরেশতারা বলবে আসো একটু বেহেশত ঘুরে একটু জাহান্নাম ঘুরে আনি। সেখানে রেখা আসবে আবাদুল আমর, সেখানে থাকতে হবে। কারণ ওয়াজ ছিল, রাসূলুল্লাহর প্রেম ছিল, বক্তব্য ছিল, রাসূলুল্লাহর ভালোবাসা ছিল না। এই জন্য বামপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে যখন পাঠাইলেন, ফাতেমা যখন এই কথা বললেন, ফাতেমাকে আল্লাহর নবী বললেন তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাবে এবং কবরের মধ্যে তুমি আমাকে পাবে। সেইখানে যদি না পাও তুমি আমাকে হাসরের ময়দানে পাবে। সেইখানে যদি না পাও মিজানের কাছে পাবে। সেইখানে যদি না পাও ফুলসিরাতের কাছে পাবে। সেইখানে যদি না পাও জাহান্নামের দরজার কাছে পাবে। আর সেইখানে যদি না পাও হাউজে কাউসারের কিনারার মধ্যে পাবে। আল্লাহর প্যার নবী কেঁদে কেঁদে যখন ফাতেমাকে এই কথাগুলো বলতেছেন, মা ফাতেমা বিশ্বের শ্রেষ্ঠ নারী খাতুনে জান্নাত ফাতেমা তুজ-জোহরা, তিনি কেঁদে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের দরজা থেকে বেহেশতের দরজা 50,000 বছরের রাস্তা। জোরে বলেন কয় হাজার? 50,000 বছরের রাস্তা। মিজান থেকে ফুলসিরাত যাইতে 50,000 বছরের রাস্তা। 12টা সূর্যের তাপ মানুষের মাথার উপর থাকবে। মানুষ পানি 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 করে নফসি নফসি করে কাঁদবে। সেই কঠিন মুসিবতে মানুষ যদি বিভিন্ন জায়গায় চলে যায়, ফেরেশতারা যদি তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়, ওই মুহূর্তে আপনি একজন কি করে এতগুলা মানুষকে আপনি রক্ষা করবেন? আল্লাহর প্যার নবী চোখের পানি মোবারক ছেড়ে দিলেন। আজরাইল ইসলাম বসে আছে, বাবা এবং মেয়ে কথা বলতেছে। হযরতে ফাতেমার জবাব দিচ্ছে, হে আমার কন্যা তুমি জেনে রাখো বিশ্ববাসীকে জানাই দাও কিয়ামতের পরে হাসরের ময়দানে এমন একটা ময়দান হবে, মিজানের কাছে আমার উম্মত নফসি নফসি করবে, ফুলসিরাতের কাছে নফসি নফসি করবে, জাহান্নামে যাওয়ার টাইমে নফসি নফসি করবে। ওই টাইমে বৃষ্টি পড়ার আগে যেমনি ভাবে আকাশের মধ্যে বিজলি ঝিকমিক করে ছটফট করে, তার চাইতে বেশি দ্রুত ভাবে একবার মিজান পাল্লার কাছে, একবার আমি ফুলসিরাতের কাছে, একবার জাহান্নামের দরজায়, একবার বেহেশতের দরজায় আমি নবী শুধু দৌড়াদৌড়ি করব উম্মতি বলে বলে তাদেরকে জান্নাত দেওয়ার জন্য। জন্য বলেন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঠিকানা দিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আজরাইল বলে, হুজুর আল্লাহ ইজাজত দিয়েছেন আপনার থেকে ইজাজত নেওয়ার জন্য। কি হুজুর? আল্লাহ আপনাকে নিতে চায়। যদি আপনি যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহ মুবারক নেওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝবেন ভাইরা আমার, সমস্ত মানুষের রূহ আজরাইল আসা মাত্র নিয়ে যায়, কিন্তু আমার নবীর রূহ মুবারক নিতে এসেছেন কি এই আল্লাহর হুকুমে না নবীর হুকুম? এখানে একটু আর একটু বুঝাই দিচ্ছি। আল্লাহ বলেছেন আমি তোমাকে পাঠাইলাম, কিন্তু যাইয়া নবীর রূহ নিও না, কিন্তু আগে নবীর থেকে তুমি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এজাজত দিবে নবী যদি হুকুম দেয়। আল্লাহর প্রিয় নবী এবার বললেন, আজরাইল তুমি আমার রূহ নিতে পারো। নেওয়ার টাইমে আজরাইল
আমার রূহ কিভাবে নিবে? আজরাইল ইসলাম জবাব দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে সমস্ত আম্বিয়া কেরামের রূহ যেভাবে নিয়েছি তার থেকে সহজভাবে আমি আপনার রূহ মুবারক